দাঁড়াও, দাঁড়াও, কিছু কথা বলি তোমাদের সাথে। কিছু মানুষ আছে, তুমি ভাবছো যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে। না, এরকম অনেকের সাথেই আমার ঘটনাগুলো ঘটেছে। যেমন রিসেন্টলি একজনের একজনকে বান্ধবী হিসাবে সত্যিই আমি খুব ভালোবাসতাম। কারণ ছোটোবেলা থেকে শুনেছি যে তার তার বাবা নেই, মা থেকেও নেই, কেউ আসেও না। তার বাচ্চা হয়েছে, বাচ্চাকেও দেখতে আসেনি ফ্যামিলি থেকে। এরম, এরম থাকে। তো এবার আমি তাকে সত্যিই মন থেকে ভালোবাসতাম। অনেক হেল্পও করেছি। আমি তাকে হেল্প করি, অথচ আমি পাশ থেকে গেলে আমার দেখে টিক্স মারে বা কথা বলে না, ইগনোর করে। অথচ ওকে যারা মুখেতেই লাথ মারে, তাদেরকেই দেখি বেশি উম বেশি সম্মান করে, বেশি কথা বলে, বেশি তাদেরকে আ জানি না কি মনে করে। তাহলে তাদের থেকে দূরে থাকাটাই ভালো। এইসব মানুষ কোনোদিনও কারোর ভালো বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই নেই, আমি মনে করি। এইসব মানুষকে কেউ ভালোবাসতেও নেই, বন্ধুত্ব যোগ্যতাও নেই। আমি মনে করি যে যাদের বাবা-মা ছোটোবেলা থেকে ভালোবাসে না, হোস্টেলে থাকে, তারা হয়তো একটু অন্যরকম হয়। ভালো বন্ধু হওয়া যায়। কিন্তু না, আমি ভুল ভাবতাম। অথচ আমি ওর কোনো ক্ষতি করিনি, উল্টে হেল্প করেছি। কিন্তু আজ আমাকে দেখলে তারা টিক্স মারছে। এইরকম মানবিকতা কিছু, কিছু মানুষের থাকে। যাই হোক, কিছু গল্প করতে, করতে আমি আমার রাতের খাবারে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকের রান্না ছিল সাদা আলুর তরকারি, মানে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে তরকারি, আর ছিল পরোটা। অতিরিক্ত যখন গরম পড়ে গেছিলো, ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তার জন্যে আমি আমার টেবিল ফ্যানটাও তাদেরকে দিয়েছিলাম যাতে বাচ্চাটা কষ্ট না পায়। তার সামনে থেকে যখন আমার মেয়ের সাইকেলে পা আটকে যায়, তখন সে দাঁড়িয়ে দেখেছে, অথচ এগিয়ে আসেনি। কিন্তু তার হাসব্যান্ড এগিয়ে এসেছিলো, কারণ আমার পাশ থেকে সেই হাসব্যান্ড দাঁড়িয়েছিল, তখন ওর হাসব্যান্ড হেল্প করেছে। যে হেল্প করেছে তার নাম নিতেই হয়। কিন্তু সেই মেয়েটি আসেনি। আমি ভেবে পাই না, এইসব মেয়েদের কি উপকার করেও কি এইরকম হয়? মানুষকে যত উপকার করি তত দেখি এরকম হয়। তাহলে তো এরপর ভালো মানুষ, খারাপ মানুষের পার্থক্যটাই মিলিয়ে যাবে। যাই হোক, এই আশাই করা যায় যে মানুষকে উপকার করলে তার থেকে যে উপকার, তার থেকে ভালোবাসাও পাবে, সেটুকু আশা করাও বৃথা। যাই হোক, ভালো ব্যবহারটুকুই মানুষের কাছে সবকিছু। কারণ কেউ কারোর বাড়ি থাকতেও যাবে না আর খেতেও যাবে না। ব্যাস এটুকুই চাওয়া, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু যাই হোক, পৃথিবীতে এরকম অনেক, অনেক মানুষ আছে। আরও কত চেনার বাকি আছে, চোখ খোলার বাকি আছে, সেটাই জানি না। কিছু এগুলো আমাদের চোখ খুলে দিচ্ছে। এইরকম মানুষ ব্যবহার করছে, একদিকে ভালো, আমাদের চোখগুলো খুলে যাচ্ছে। নইলে আমরা অন্ধ থাকতাম। বুঝতে পারতাম না তাদের আসল পরিচয়টা কী, আসল ভেতরের রূপটা কী। যাই হোক, তো আমি এখানে পরোটাটা করে নিয়েছি। এবার চলে যাব খাওয়াতে মেয়েকে। টাটা, গুড নাইট।